ঢুকছে? বেশি দরবেশগিরি দেখাবেন না, আল্লাহর কাছে সমস্ত হিসাব আছে, কথা বলুন ঠিক কিনা? চোখের পলক করতে চায় না, আর এখানে এসে চুপ করে আছেন। আবার দেখবেন আগামীকাল কিছু মানুষ বলবে যে এটা কোত্থেকে নিয়ে আসছে, তার মানে ও দেখাবে কিন্তু বলা যাবে না, ওর দেখালে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা বললে সমস্যা হয়। কবরে যাওয়ার পর খবর আছে না নাই? আপনাদের মেহেরপুর থানায় 2টা আসামি ধরা পড়েছে। একটা আসামি বড় ভদ্র, ভালো চোখ, ভুল স্বীকার করছে, স্যার সরি, পুলিশ চালান করে দিছে। আর একটা চোর শুধু না, এ চোর বা বাটপারও বটে। পুলিশকে চোখ গরম করে কয়, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? পুলিশ কয়, কে আপনি? কয়, আমি বর্তমানের প্রধান উপদেষ্টার বড় ভাই। প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, আর উনি ফর্মুলা খাটাইছে আল মুসলিম আখুল মুসলিম, ওনার বয়স হলো 88 বছর। তাহলে 2 বছরের বড় না ছোট? হাদিসের সূত্র ধরে তিনি বড় ভাই। পুলিশ বলতে কথা তো আমি একটা থানা মসজিদের খতিব, এই জন্য জানি পুলিশ এখন মেজারমেন্ট করছে, যোগ্য মিলায় দেখতেছে, এই যে বললো তার চেহারার সাথে কথার মিল আছে কি নাই। তাকায় দেখে কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। মাথার মধ্যে তাকায় দেখে চুলগুলো উস্কো খুস্কো একবারে জ্বর ধরা। মুখের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে মুখগুলো কয়রা হয়ে গিয়েছে। ঠোঁটের দিকে তাকায় দেখে বিড়ি টানতে টানতে একবারে কুকুরের পিছন সাইডের চাইতে বেশি কালো করে ফেলছে। শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, পাছার থেকে প্যান খুলে ঝুলে চলে আসছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ওটাকে বোঝা যায়। পুলিশ চিন্তা করে, লিডার, এত বড় লিডারের বড় ভাই, রাস্তায় কি আপনাকে ছেড়ে দেওয়া যায়? চলেন থানায় চলেন, একটু আপ্যায়ন করে ছেড়ে দেব। কিন্তু উনি যেতে চায় না। পুলিশ পাছায় কেবল 2টা লাথি মারছে, কথা কি বোঝা যাচ্ছে? আস্তে করে গাড়িতে গিয়ে বসছে, মুস্কি মুস্কি হাসে আর গল্প করে। থানায় নিয়ে যায়, গাড়ির থেকে নামতে চায় না, রাইফেলটা উল্টা করে ধরে পিছন দিকে কেবল 2টা দিয়েছে। গাড়ির থেকে নামতে জমিনে নামছে, ঘরে আর ঢুকতে চায় না। কলারটা ধরে ঘরের মধ্যে ঢুকায় নিয়া, চোখে একটা গামছার বাঁধন দিয়া, হাত 2টাকে পিছনে নিয়া 1.5 হাত একটা নাস্তা পাওয়া যায়। নাম কি গো ভাই? কি গো মেহেরপুরের ভাইরা, একটু কথা কন না রে ভাই। না, এত হিংসা টিংসা ভালো না, আমার একাই খালি কষ্ট দেবেন। আমরা একসাথে জান্নাতে যাবো, আমাকে একটু হেল্প করা যাবে না ভাই? 1.5 হাত পাওয়া যায় না একটা? কি বলেন আপনারা? আমাদের এলাকায় বলে ডান্ডা, মেরে করবে ঠান্ডা। এই 1.5 হাতের ডান্ডাটা নিয়ে কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে। ভর 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 করে যত আকাম কুকাম সব কথাগুলো বলতে শুরু করে দিয়েছে। ও আমার ময়না, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা পারবে না। তুমি মসজিদের সামনে দিয়া যাও, নামাজ পড়ো না, আর মরার পরে জানাজা পড়ে চকলেট মুড়ি দিয়া রওনা করেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, খবরদার এরকম ফাজলামি করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার দেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ে মানুষের জমিনের আল ঠেলে ঠেলে মেকা করে নিয়ে চলে যায়। আমার দেশে বহু হাজী সাহেব আছে, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দেয়, মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, আর ছেলের নামে জমি লিখে যায়, আছে না নাই? হাজী সাহেবের এই বাটপাড়িগুলো কি আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে? আমার প্রিয় মায়েরা, আপনারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, চুরিওয়ালা, মালাওয়ালা, ফিতাওয়ালাকে বের করে করে দেখাবেন, আর হুজুর দেখলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা দেখলে সুন্দর করে ঢেকে ফেলে দিবেন। আল্লাহর ফেরেশতারা এই তথ্যগুলো বের করতে পারবে না? কথা বলছেন না কেন? পারবে না? আমার প্রিয় বোনেরা, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, নিজে বোরখা পরেছেন, আর যে মেয়েটাকে দেখে যুবকদের চোখে ভেলকি লাগবে সেটাকে পাতলা কাপড় পরায় রাখছেন। আল্লাহ এই ফাজলামি, এই সিটারি বাটপারি বোঝে কি বোঝে না? বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আল্লাহর ফেরেশতারা কবরে গুথান দিয়ে আসল তথ্য খুঁজে বের করে নিয়ে আসবে। সুতরাং মরতেই যদি হয়, মরার আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, আমার প্রিয় ভাইরা,
অল্প গতকালকে আমরা বগুড়া মাহফিল করেছি, ছোট্ট একটা বাচ্চা করে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে একটু বাতাস লেগেছে, ফু দিয়া দেন, পানি ভরে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো, আমাকে বলা হলো ভাজা পোড়া বানানো হয়েছে। ছোট্ট বাচ্চায় বোঝে নাই, খাওয়া দাওয়া করছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, এই জন্য বাতাস লেগেছে। বাতাস লাগার কারণে বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, পেট মশরা মশরি করতেছে, কান্নাকাটি করতেছে। আপনাদের এলাকায় এরকম প্রচলন আছে না নাই? আমার ভাইয়ারা, একটু পরে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। আমার মাথায় যেন টেনশন চেপে গেল। আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি আর পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো বো করে পাইচারি করে। এই বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? যদি দেখতে চাও আমেরিকায় যাও, ন্যাংটামি আর নোংরামির শাস্তিটা কেমন হয়। যদি দেখতে চাও আমেরিকায় যাও, এরা গাজায় মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, আল্লাহর আযাব তাদেরকে এখন পোড়াচ্ছে। কথা বলুন। সুতরাং প্রিয় মায়েরা, পর্দা করুন, নিজেকে ঢেকে রাখুন, রহমত আর বরকত নাজিল করবেন কে? আরে আরে, যে যত ইজ্জত বের করে দেখাইতে পারে সেই নাকি ডিজিটাল, সেই নাকি স্মার্ট, সেই নাকি সভ্য ভদ্র সম্ভ্রান্ত। ও আমার বোন, ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা ভদ্রতা হয়, তোমরা কেবল ডিজিটাল হচ্ছ, তোমরা কেবল স্মার্ট হচ্ছ। কুকুর তো আগের থেকে আসল জায়গা দেখায়। কথা বললেন, কুকুর কি আগে থেকে দেখায় না? সুতরাং ইজ্জত বের করে দেখানোর নাম কোনোদিন স্মার্টনেস হতে পারে, এটা জাহান্নামনেস। ইজ্জত বের করে দেখালে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। আগে খালি মেয়েরা দেখাইতো, এখন আমার ছেলের পুরুষ ভাইয়েরাও দেখানো শুরু করছে, যুবক ভাইয়েরা দেখানো শুরু করছে। প্যান্ট বের করছে, পাংখু মার্কা প্যান্ট। প্যান্টের আবার হাঁটুর মধ্যে কাটা ফাটা, সিরা এবং ফাড়া। এই পাংখু মার্কা প্যান্ট কিনতে গিয়ে নতুন টাকা দেয় আর সিরা প্যান্ট কিনে নিয়ে আসে। কোন বোকার জামানায় আসলাম রে ভাই। অল্প কিছুদিন আগে আমি ট্রেনে চড়ে খুলনা গিয়েছিলাম। মাহফিল আমার গোপালগঞ্জ। বাজার থেকে নেমে বাংকার থেকে ব্যাগ নেব। আমার ডান পাশে এক ভদ্রলোক ভাই, উনিও বাংকার থেকে ব্যাগ নেবে, কিন্তু এখন একটা প্যান্ট বের হয়েছে, পাছার থেকে অর্ধেক খুলে থাকে। দেখেছেন কি আপনারা? যেমনি মানে ওই ব্যাগ ধরে টান মারছে, চাপ পড়ার কারণে পাছার থেকে প্যান্ট খুলে গেছে। ওপেনলি দিনের বেলা, দুপুর বেলা। কোন জায়গায় আমরা আসলাম? আমার ভাইদেরকে যদি নামাজের দাওয়াত দেন তাও দেখায় দেয়। এই পাংখু মার্কা প্যান্ট পরে মসজিদে গেলে পাছার থেকে তো অর্ধেক খুলেই আসে। রুকু সেজদায় যদি যায়, জান্নাত জাহান্নাম ওপেন হয়ে যাবে। সামনের মুসল্লিরা রক্ষা পেলেও পিছনের মুসল্লিদের রক্ষা হবে না, ঠিক কিনা? কি আজব তামাশা, কি আজব তামাশা। মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা কিন্তু মানুষের মতন দেখা গেলেও মানুষ নয়। মানুষ কোনোদিন ইজ্জত বের করে দেখাইতে পারে না, কুকুরই দেখাইতে পারে, কারণ ইজ্জতের দাম নেই। আজ আমার জাতি কিভাবে তার ইজ্জত বের করে দেখায়, ওই জাতির মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর সুন্নতের আদর্শ থাকতো, বলুন তো আমার ভাইটা, আমার বোনটাকে এভাবে ইজ্জতের প্রদর্শনী করে বেড়াইতে পারত? সম্মানিত দরদের ভাইয়ের, আমার শয়তান পরামর্শ দিল, ন্যাংটা গরম অনেকে আছে। কে ন্যাংটা করবে? কেউ সামনে যায় না। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার, তিনি বলেন, আমার সন্তানকে আমি তোমার কাছে খবর দিয়েছি, কেউ সামনে যাবে না, আমি গিয়ে আমার সন্তানকে ন্যাংটা করে দেব। কারণটা হলো, ইব্রাহিম তো সেই নবী, যেই নবী যখন এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছিল, এক জালেম বাদশার তার বিবির প্রতি বদনজর পড়ে গিয়েছিল। তিনবার ধর্ষণ করার জন্য যখন রওনা হয়েছিল, তিনবার তার হাত পাগুলো অবশ হয়ে গিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, দাড়ি আর টুপির বিরুদ্ধে কথা বলে, নিয়ে আসেন কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, প্যারালাইসিস হওয়ার আগে তাদের কোনোদিন মৃত্যু আসবে না। এটা দুনিয়াতে তাদের মগজ
শাস্তি। প্যারালাইসিস নতুন কোনো রোগ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এই রোগের আবিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ধর্ষণ করতে গিয়েছিল, 3 বারই অবশ হয়ে গিয়েছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা, আলেমদের বিরুদ্ধে, দাড়ি আর টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন না। মিজানুর রহমান আজহারি সাহেব বলল, একদল খাইছে আর একদল কি যেন রেডি হয়ে আছে। আমার কিছু ভাইদের জ্বলতে শুরু করে দিল, উনি তো নাম বলে নাই, তোমরা কেন চেতে উঠলা রে ভাই? ঘরের মধ্যে কে গো? আমি কলা খাই নাই। কলা খাওয়ার কথা কি উঠছে এখানে? কেন তুমি কলা খাও নাই বলতেছো? তার মানে তুমি কলা চোর, এখানে কোনো সন্দেহ? চোরকে চোর বলুন, চোরকে দলে প্রশ্রয় দিয়েন না। চোরের কোনো দল হতে পারে না। চোর মুক্ত আমরা বাংলাদেশ দেখতে চাই, কথা বলুন। এক বাদশাহ তার তুলার ভান্ডারখানাতে লোকজন বললেন যে সিসি ক্যামেরা লাগান, চুরিধারি বেড়ে গিয়েছে। ব্যস্ততায় লাগাইতে পারে নাই, তুলার ভান্ডার লুট হয়ে গেছে। বাদশাহকে বলা হলো, বাদশাহ তুলার ভান্ডার তো লুট হয়ে গিয়েছে। বাদশাহ একটু চালাক ছিলেন। বাদশাহ বলে, এই চোর, রাজদরবারে বসা ছিল তো, এই চোর, আরে তুলা চুরি করছিস, মাথাটা তো একটু ঝেড়ে আসবি। সোনালা বলবেন না, যে চুরি করছে ও এখন মাথা ছাড়া শুরু করছে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, চোর আমরা আর দেখতে চাই না। কোন দলের নাম দেওয়ার যেন চুরি না হয়। আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে আমার ফিতায় ধরে তার বাবা যখন টান মেরেছে, আল্লাহর প্রিয় পয়গম্বর চোখটা বন্ধ করে আসমানের দিকে 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো আমার রব, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে তাতে আমি কষ্ট পাই না, কিন্তু আমি তাকিয়ে দেখি কুলকাইনাত আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে তুমি তোমার বন্ধুকে কেমন করে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতি একটা জব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আমার খলিল রে পরায়া দাও। কারণ জব্বা এমন একটা পোশাক, ওই জব্বা পরায়া দিলে পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য শয়তানের বংশধর যারা, খেয়াল করে দেখবেন, তারা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জব্বাওয়ালাদেরকে দেখতে পারেন। একটাই মাত্র কারণ, এই দাড়ি টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো হলো জান্নাতি পোশাক, তার জন্য জাহান্নামীদের সহ্য হয় না। আমার দরদের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য শয়তান ন্যাংটা করতে বললেন, কিন্তু ন্যাংটা করতে গিয়েও যখন ন্যাংটা করতে পারলেন না, 2 নম্বর পরামর্শ দিলেন, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায় দাও। আমার বাংলার জমিনে দিন যতই যায়, সত্যি করে বলুন তো দেখি, জেনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? পন্তার চাইতে জেনা ব্যভিচার সস্তা হয়ে গিয়েছে। 500 টাকা দিলে আজকে এখনই মেহেরপুর শহরে গিয়া 1 প্লেট পান্তা আপনি বের করতে পারবেন না, কিন্তু 1000 টাকা 500 টাকা খরচ করলে অনেক জেনা ব্যভিচার করার রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, জেনা ব্যভিচার কমে যাবে, বিয়ে শাদীকে সহজ করে দাও। আজ বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। জেনা ব্যভিচার যখন বেড়ে যায়, আল্লাহ রহমত আর বরকত গুলো উঠে চলে যায়। আল্লাহ রহমত আর বরকতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে যায়। আমার বাংলার জমিনে সম্পদ আছে, কিন্তু বরকত উঠে চলে গিয়েছে। তার মানে দিনের পর দিন জেনা ব্যভিচার বাড়তে শুরু করে দিয়েছে। জেনা ব্যভিচার যতগুলো কারণে বাড়ে, তার অন্যতম কারণ হলো স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব। স্বামী আর স্ত্রী একে অপরকে ভুল বোঝাবুঝি। আল্লাহর হাবিব কেমনি স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে সেটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা নবীর সুন্নতের পথে নাই। নবীজি 1 প্লেটে বসে খাবার খেতেন, গ্লাসের ওই ঠোঁটে ওই জায়গাতে ঠোঁট লাগাইতেন যেই জায়গাতে মায়েরা ঠোঁট লাগায় পানি পান করতেন। চাঁদনি রাতের দৌড়াদৌড়ি করতেন, রান্নাঘরে বসে বিবির সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। আবার বিবির মাথাটাকে হাঁটুর উপরে তুলে নিয়ে, উরুর উপরে তুলে নিয়ে মজার মজার গল্প শোনায় দিতেন। বিবিকে বেশি বেশি করে যদি সময় দিতে পারেন, আপনার বিবি কোনোদিন পরক্রিয়ায় আসক্ত হবে না, ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলতে চাই, প্রিয় বোনেরা আমার, সবচেয়ে কোমল আচরণ করেন স্বামীর সঙ্গে।
স্বামীকে সবচেয়ে পরম বন্ধু মনে করেন, স্বামীর সঙ্গে মন খুলে গল্প করেন, বেশি বেশি করে সময় দেন। সংসারের কাজকর্মগুলো করার পর স্বামী আসার সময় হয়ে গিয়েছে, গোসল করে নেন, শরীরটাকে পরিষ্কার করে নেন, কাপড়টাকে চেঞ্জ করে নেন, সুগন্ধ ব্যবহার করেন, স্বামীর জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকেন। এইভাবে কোনো মা যদি তার স্বামীকে রিসিভ করতে পারে, ওই স্বামী কোনোদিন পরক্রিয়ায় পড়বে না। কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা, কাজকর্ম সেরে স্বামীকে রিসিভ করার কোনো খবর নাই, একই বিছানায় ঘুমায়, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, মনে হয় যে বইয়ের কাছে ঘুমানো চাইতে গোয়াল ঘরে ঘুমানোই ভালো ছিল। ঠিক কিনা? আবার কিছু কিছু মা বোন আছেন, স্বামীর সঙ্গে এত কর্কশ আওয়াজ করে, কর্কশ আচরণ করে, কুকুরের বাচ্চা হওয়ার পর খেকি কুত্তা যেইটাকে বলে, এটা ক্ষুধার্ত থাকে, মেজাজটা খরা থাকে, দেখবেন ঘাউ ঘাউ করে ধরে, গলার আওয়াজটা করা হয়ে থাকে। আমি মায়েদেরকে বেজ্জতি করছি না, আমার দরদের মায়েরা যারা ভালো তাদেরকে ভালোই বলছি। আর কিছু কিছু মা আছে স্বামীকে এমন ভাবে খাউ খাউ করে ধরে, স্বামী বেচারি বাড়িতে ঢুকতে ভয় পায়, চার দোকানে থাকে, ক্যারাম বোর্ডে থাকে, বাড়িতে যেতে চায় না। এই জন্য আমার মায়েদেরকে বলবো, স্বামীর সাথে কমল আচরণ করেন, ঘরটাতে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? স্বামীর সঙ্গে গোলামের মতন আচরণ করে। আর এই মেয়েটাই যখন মেহেরপুর বাজারে মার্কেট করতে যায়, রিক্সাওয়ালাকে কি সুন্দর করে রস দিয়া কথা বলে, গো ভাইয়া নিউ মার্কেট যাবেন? কথা বলছেন না কেন? রস দিতে হবে কোথায়, আর রস ঢালে কোন জায়গায় গো? যেই রস রিক্সাওয়ালার কাছে ঢালছে, ভুল কইলাম নাকি? এই রসগুলো যদি তারা স্বামীর কাছে ঢালতো, প্রত্যেকটা ঘরে আল্লাহর জান্নাতের মধু আসতে শুরু করতো। ঠিক কিনা? আমার কলিজার টুকরা দরদের মায়েরা, স্বামীর কিছু কিছু মেয়ে মাঝে মাঝে আমাদেরকে ফোন করে বলে, হুজুর পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ হন নাই? আপনি তো পীরের মুরিদ হয়েছেন, আপনার পীরের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না গো, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার সেকেন্ড পীর আছে, সেকেন্ড পীরের নাম হলো আপনার স্বামী, যেটাকে বাংলায় ভাতার কয়। কথা কি বোঝা যায়? কিন্তু আমার মায়েরা, এদেশের 90% মায়েরা পাগলের কাছে মুরিদ হবে, প্রসাব করে পানি নাই না তার কাছে মুরিদ হবে, পায়খানা করে পানি খরচ করে না ওই গু গন্ধ বার হয় তার কাছে মুরিদ হবে, কিন্তু ভাতারের কাছে মুরিদ কইলেন না কেন? কথা বলেন, কথা বলেন। আগামী দিন আমার এলাকা আসা বন্ধ। কষ্ট নিলেন নাকি? ये क्या चीज है? ये क्या चीज है? আমি বুঝলাম না যে মেয়ে মানুষটা কি জিনিস। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। এখানে যতগুলো মানুষ মানুষ চিনে শেষ হয়েছে, এরকম কি কেউ আছেন? চিনতে পারবেন না। তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। বুঝে নাই, বুঝে নাই রে, বুঝে নাই, বুঝে নাই। 1 নম্বর কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। সরকার কইছে 18 বছরে মানুষ চিনতে পারবা মোটামুটি, তার জন্য ভোট দিও। কিন্তু 25 বছরের আগে মহিলা চিনতে পারবা না, এই জন্য 25 বছর আগে বিয়ে না করাই ভালো। তার চেয়ে কঠিন কাজ হলো বউ চিনা। 3 নম্বর ধাপ। 1 নম্বর বুঝতেছেন না রে ভাই, মানুষ চিনা। 2 নম্বর মহিলা মানুষ চিনা। 3 নম্বর বউ চিনা। 50 বছর বিয়ে করেছেন, হঠাৎ পান ভুলে এসেছেন, দেখবেন সেদিন সব বরবাদ। আমি হয়েই তোমার ভাত খাচ্ছি, তোমার সংসারে এসে আমি শান্তি পেলাম না। এরকম মা বোনের সংখ্যা কম না বেশি? আজ পর্যন্ত বাংলাদেশে সহ গোটা দুনিয়াতে কোন মেয়ে ভালো স্বামী পেল না। মায়েদের একটা অভিযোগ, ভালো স্বামী পেল না। ভালো স্বামী কে পেল? ভালো স্বামী পেল তার ভাইয়ের বউ। কি গো, ওয়াজ বুঝছেন না? সব মেয়েদের ভাইয়ের বউরা ভালো স্বামী পায়, কিন্তু ওরা ভালো স্বামী পায় না। মন খারাপ করলে নাকি? আরো 2-1টা বলবো। আগামী দিন, আহারে আমার মা, আমার মা, আমার মা, আমার মা কি জিনিস আপনারা গো?
বিয়ের পর পর প্রত্যেকটা মেয়ে আন্দোলন করে খালি ভিন্ন হওয়ার জন্য, আলাদা হওয়ার জন্য, পৃথক থাকার জন্য। ওই মেয়েটার যখন বয়স 40-45 হয়ে যায়, তখন ওই মেয়ে আবার আন্দোলন করে একচে থাকার জন্য, সবার সাথে থাকার জন্য। মানে চেংরা বয়সে এক আন্দোলন, বুড়ো বয়সে আর এক আন্দোলন। ये क्या चीज है মহিলা, ये क्या चीज है? যুবকেরা মনে করছে আরে বিয়ে করি না, এটা কি জীবন হলো? ওদের কষ্টের কোনো শেষ নাই, লেপ গরম হয় না, আফসোস আর আফসোস, আরে একটা বউ পেলাম না, এ কি জীবন হলো, কি আফসোস তাদের। আর যারা বিয়ে করেছে তারা চিন্তা করে এটা একটা জীবন হলো, জীবনটা কয়লা হয়ে গেল। বিয়ে করলাম মানে মনে হয় একেবারে নিজেকে বিক্রি করে ফেলে দিলাম। মানে যে বিয়ে করছে সেও পস্তায়, যে বিয়ে করে নাই ও পস্তায়। ये क्या चीज है, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। আমার মায়েরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ি। কথা বলতে হবে, এদেশের 90% মেয়েরা স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ি চিন্তা করে বাপে খেলো কিনা, মায়ে পেলো কিনা। চোখের সামনে স্বামীর বাবা মা গড়াগড়ি করে, ওইদিকে তার নজর পড়ে। নিজের বাপ মার জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়, আর ভাতারের মা গড়াগড়ি করে, সেই দিকে তাদের নজর। ये क्या चीज है, ये कहां से आया, ये कैसा चीज है? নিজের বাপ মার চিন্তা করতে করতে চুল পাকায়া দেয়, স্বামীর বাপ মাকে ভাত দিতে চায় না, আছে না নাই? আল্লাহ আমার মাগুলোকে হেদায়েত দান করুন, বলুন না আমি। সকালবেলা শহরের ভাইয়েরা আপনারা ভালো বুঝবেন, স্বামীর বাবার বাড়ি থেকে 3 জন মেহমান আসছে। মায়ের মুখ ফুলে যায়, গায়ে জ্বর চলে আসে, ফ্রিজ খুললেই খালি মাছের টোপলা বের হয়। ওই মাছ আর ভাত সামনে দেয়, ঠেক ঠেক করে থয়। মেহমানকে সিগন্যাল দেয় বেশি আসা যাওয়া করা যাবে না। বৈকাল বেলা বাবার বাড়ির থেকে 15 জন মেহমান আসছে। বলুন এবার গায়ে কি জ্বর আছে? ফ্রিজ খুললে মাছ বের হয় না, গোস্ত বের হয়। এখন কি বিরক্ত না ঈদের আনন্দ? ये क्या चीज है, ये क्या चीज है? বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। এক খালাম্মা কষ্ট নিলেন নাকি? এক খালাম্মা নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। পিছন দিক থেকে ভাতিজা স্মরণ করিয়ে দিচ্ছে, খালা তোমার একটা ছেলে আছে, তার জন্য দোয়া করো না। দোয়া করবে না। যখন মোনাজাত শেষ হইছে, ভাতিজা এবার পা জড়িয়ে ধরছে, খালা জামাইয়ের কি নেক আমল যে তুমি তাহাজ্জুদ পড়ে দোয়া করছো, আর আমার ভাইটার কি বদ আমল যে তুমি নামটাও মুখে নিচ্ছ না। আপনারা কি শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে দেখো। লিল্লাহে তাকবীর, হাত নামান। লিল্লাহে তাকবীর। খালা জামাইকে জান্নাত পার করে দেয়, ছেলের নাম মুখে নিতে চায় না। খালাকে এখন জিজ্ঞেস করছে, খালা বলা লাগবে, কিন্তু খালাও বলবে না, এই নাসর বান্দাও ছাড়বে না। আপনারা কি শুনতে রাজি আছেন? খালা এখন নিরুপায় হয়ে বলছে যে তোর জামাই, তোর দুলাভাইয়ের জন্য দোয়া করবো না মানে? ওর মতন তো সোনার ছেলেই হয় না, একেবারে আত্ম বটম সোনার টুকরা। আমার মেয়ে যা বলে জামাই তাই করে। কি সুন্দর আমল, মেয়ে যা বলে জামাই তা করে, এর জন্য জান্নাত পার করা দোয়া করে। এখন বলছে তাইলে আমার ভাইয়ের অপরাধটা বলেন। বলবো বলবো, কিন্তু খালাম্মা বলবে না, ছেলেটাও ছাড়বে না। এক পর্যায়ে পা চিপে ধরে বলছে, কিয়ামত হয়ে গেলে আমি শুনবই, তাছাড়া আপনাকে উঠতে দেব না। নিরুপায় হয়ে বলছে, ওর কথা কি বলবি, ও তো বইয়ের ঘরোয়া। কি গো বুঝেন কি? দুইজনের অপরাধ কয়টা? এই ওয়াজ বোঝেনি অপরাধ কয়টা? কিন্তু একজনকে জান্নাত বের পার করে দেয়, আর একজনের নাম মুখে নেয় না। ये क्या चीज है? ও খাম্মা, ये क्या चीज है? মেয়ের কথা মতন জামাই চলে, জান্নাত পার করে দিলেন, আর বইয়ের কথা শুনে তার জন্য ছেলের নামটা মুখেও নিলেন না। আজ এখানে যতগুলো মানুষ বসা,
30 থেকে 35% মানুষ আপনারা তাবিজের রোগে আক্রান্ত। বউ তাবিজ করছে আপনাকে বশ করার জন্য, মা তাবিজ করছে আপনাকে বশ থেকে কাটিয়ে তোলার জন্য। মার বইয়ের টানাটানিতে বাংলাদেশে পুরুষ মানুষের গড় 30 বছর আয়ু কমে গিয়েছে। মেয়ে সব ভেঙে ফেলে দিয়েছে, কোন সমস্যা নাই। বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, ভূমিকম্প শুরু হয়, এরকম শাশুড়ি আছে না নাই? বিয়ের পর জ্বলাইবেন আর বুড়ো বয়সে মায়ের সেবা নিবেন। আম্মা হবে না, হবে না। আম গাছে তাল ধরে না, ধরে নাকি আপনাদের এলাকা আম গাছে? প্রিয় বোনেরা আমার, দরদের বোনেরা আমার, কান খুলে কথা শুনুন। স্বামীর বাবা মার খেদমত করুন। আল্লাহ প্রয়োজনে তাগিদে জান্নাতের ফেরেশতা পাঠায় আপনার বাবা মার সেবা যত্ন করাবে। আর স্বামীর বাপ মার প্রতি যদি অত্যাচার আর টর্চার করেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, যেই পরিমাণ জ্বলাবেন তার চাইতে ডবল জ্বলনে আপনার বাপ মাকে জ্বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ব্যাপক পরিমাণে যারা ব্যভিচার বেড়ে যাচ্ছে আমার দরদের মায়েরা, একদিনের আলোচনা কেমনে কথাগুলো শেষ করি, সময় তো ফুরিয়ে এসেছে, আমাকে 11:30 বলা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করছিলাম, মনে কি আপনাদের আছে? জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। চতুর্দিকে যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেল, চরকিটা আকাশের মধ্যে উঠতে শুরু করে দিল, কেবল আগুনের মধ্যে পড়বে। জিবরাইল আলাইহিস সালাম চরকিটা আটকা দেয়া বলে, পয়গম্বর আমি আমার আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছি, শুধু আপনি খালি পারমিশন দেন, টোটাল অগ্নিকণ্ঠকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। আল্লাহর পয়গম্বর বললেন, না, যার জন্য আগুনে জ্বলি সে আল্লাহর সরাসরি সাহায্য চায়, কোন মারফত আর মিডিয়া দিয়ে আমি সাহায্যের কোনো দরকার নাই। আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল, কেবল হযরত ইব্রাহিমের পশমগুলো আগুনের তাপে একটু বেঁকা হচ্ছিল, এর মধ্যেই যেন আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আগুনকে আল্লাহ তাআলা ইয়ার